দীর্ঘ ৬ বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক একই সময়ে চীনে উপস্থিত থাকবেন ভ্লাদিমির পুতিন। শুল্ক যুদ্ধ এবং রাশিয়া থেকে তেল ক্রয় নিয়ে আমেরিকার সাথে যখন শীতল সম্পর্ক চলছে ভারতের, ঠিক সেই সময়ে চীন এবং রাশিয়ার সঙ্গে যে বৈঠক হতে চলেছে নরেন্দ্র মোদীর, সেখানে কি বার্তা দিতে চলেছে ভারত, সে আলোচনাই থাকছে আজকের ভিডিওতে। নরেন্দ্র মোদীর চীন সফরে কি কোনো কূটনীতিক বার্তা ভারত জানিয়ে দিতে চাইছে বিশ্বকে? নরেন্দ্র মোদী, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন, এই যে ত্রিপাক্ষিক বৈঠক, এখানে কি ভূরাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট হতে চলেছে? তিন পারমাণবিক শক্তিধর এবং বৃহৎ অর্থনীতির রাষ্ট্রের সরকার প্রধানের এই বৈঠক সাম্প্রতিক বাস্তবতায় খুবই গুরুত্ব বহন করে এবং সেটি নির্ধারণ করে দিতে পারে সামনের বেশ কিছু বছরে পৃথিবীর ভূরাজনীতি কোন মেরুতে কিভাবে পরিচালিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন 2019 সালে। এরপর 2020 সালে গালওয়ানে চীনের সঙ্গে ভারতের যে সংঘর্ষ, সেটি চীনের সঙ্গে সম্পর্কে একটি বড় ধাক্কা লাগে। দুই পক্ষ বিবাদমান অবস্থায় সম্পর্ক শীতল করে এনেছিল। নরেন্দ্র মোদী এবার যাচ্ছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর সম্মেলনে অংশ নিতে, যে সম্মেলনটি অনুষ্ঠিত হবে 31শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে। এই সফর এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক শীতল। এই সফর শুধুমাত্র রুটিন কোনো সফর নয়, কারণ এই একই সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে আসছেন এবং এই তিন বৃহৎ শক্তির ত্রিপক্ষীয় যে বৈঠক, সেটি হতে চলেছে। সাংহাই সহযোগিতা সংস্থার ছত্রছায়ায় অপ্রাতিষ্ঠানিকভাবে ত্রিপক্ষীয় এই বৈঠকের সম্ভাবনা প্রবল এবং বিভিন্ন পত্রপত্রিকা সূত্র বলছে এই বৈঠকটি অবশ্যম্ভাবী। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে ভারতকে যে হুমকি, এই হুমকিতে যদি রাশিয়া, চীন এবং ভারত এক কাতারে এসে দাঁড়ায়, সেটি আমেরিকার জন্যও খুব সুখকর কোনো খবর বয়ে আনবে না। সেই ভিডিওটি প্রকাশের ঠিক একদিন পরে আজকেই আমরা নিশ্চিত হয়েছি যে চীন, রাশিয়া এবং ভারতের সেই বৈঠকটি অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটি চীনের মাটিতে। ভারতকে আমেরিকার দেওয়া হুমকি এবং ভারতের চীন রাশিয়ার দিকে ঝুঁকে পড়ার যে সম্ভাবনা, সব মিলিয়ে দৃশ্যপট হয়ে উঠেছে ব্যাপকভাবে জটিল। আঞ্চলিক নিরাপত্তা এবং বাণিজ্য ইস্যুর সাথে এই সম্মেলনে আরো উঠে আসতে পারে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন, আঞ্চলিক বাণিজ্য এবং ভারতের অংশগ্রহণে SCOর ভবিষ্যৎ অবস্থান। এছাড়া 2024 সালে কাজানে ব্রিক্স সম্মেলনে মোদী ও শি জিনপিংয়ের সাক্ষাৎ যেটি হয়েছিল, তারপর ভারত চীনের সম্পর্ক কিছুটা বরফ গলেছে বলে ধারণা করা হয়েছিল। এবারের সফরটি হয়তো সেই বরফকে নতুন উষ্ণতা দিতে পারে বলেই ধারণা করা হচ্ছে। নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের চীন সফরের মাধ্যমে ভারত হয়তো চাইছে রাশিয়া চীন জোটে একটি ভারসাম্য নিয়ে আসতে, যেটি যুক্তরাষ্ট্রকে ফেলতে পারে চরমভাবে চাপের মধ্যে এবং এতেই রক্ষা হবে ভারতের নিজের স্বার্থ, যেখানে কৌশলগত স্বার্থ রক্ষার জন্য ভারতের জন্য একটি সুবিধাজনক অবস্থান তৈরি হতে পারে, যে সম্ভাবনা প্রবল। তবে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক হিসেবে যদি মন্তব্য করতে হয়, তাহলে বলতে হবে এই সফর হবে ভারত এবং চীনের যেই সম্পর্ক, সেটিকে সহযোগীকরণ এবং উষ্ণতায়নের সফর, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকতে পারেন। আমরা সাম্প্রতিক সময় দেখেছি ভারতের প্রধানতম শত্রু রাষ্ট্র পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের বেশ নমনীয় ভাব, তাদেরকে বাণিজ্য সুবিধা প্রদান এবং অন্যান্য ক্ষেত্রেও ভারতের চেয়ে পাকিস্তানের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। তাহলে কি নতুন জোট গঠিত হবে চীন, রাশিয়া এবং ভারতের? এই যে রাজনৈতিক সম্পর্ক, সেটির একটি পরীক্ষা ক্ষেত্র হতে চলেছে এই দ্বিপক্ষীয় বৈঠকটি। আপনি কি মনে করেন যে ভারত আমেরিকা থেকে সরে চীন এবং রাশিয়ার সাথে নতুন মিত্রতা গড়ে তুলবে, নাকি এটি কেবল কূটনৈতিক যে ব্যালেন্স, ক্ষমতার যে ভারসাম্য, সেটিকেই সামনে এগিয়ে আনবে? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।